মাত্র ৬০% জমির উপরে আনুমানিক ২০০ বছর আগে গড়ে ওঠা গ্রামটির নাম বিষ্ণুপুর। ছোট্ট এই গ্রামটিকে স্থানীয়রা বেষ্টপুর নামেও ডেকে থাকেন। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশের আলোচিত গ্রাম। এই গ্রামের সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ নজর কাড়বে যে কারো। আগে থেকেই গ্রামটি ছোট্ট, লোকসংখ্যা কমতে কমতে এখন একেবারে ছোট্ট গ্রামে পরিণত হয়েছে। সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে আছে একটি মাত্র বাড়ি, যেখানে ছেলে সন্তান নিয়ে ১০ পরিবারের মোট ৩২ সদস্যের বসবাস। আমাকে তো জায়গা জমি নাই যে আমরা ডাঙ্গায় চলে যাবো, আমাকে হেনেই থাকতে হবে। দাদার কেলে বাড়ি চলে গেছে, পানি নাই না, পানিতে তলায় যায়, পানিতে তলায় যায়। ওই ধান ওই যে গাছ গাছালি সব ওই যে ভিটে ভিটে ওই কোনো আর একটা বাড়ি আছে, ওই যে আর একটা বসত আছে, ওই কোনো আর সব চলে গেছে। চারিদিকে সবুজ ফসলি মাঠে ঘেরা গ্রামটির অবস্থান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে। উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের দক্ষিণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রাম এবং উত্তরে বোয়ালমারীর টংরাইল গ্রাম। গ্রামের একমাত্র প্রবীণ নারী বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন গ্রামের নানা ইতিহাস। ছোট্ট গ্রামটিতে মুক্তিযুদ্ধকালে আশ্রয় নিয়েছিল শত শত মুক্তিযোদ্ধা। মদ্দি বাড়ি ছিল, ওই বাইকে ভাড়াইতে আসতো সব, আর মেয়েরা দাবড়াইতো বলে, আর সেই বেশ ফুরাইছে সব সিটে ফুটেই। এই জায়গা কেউ আসেনি যুদ্ধের সময়, একটা কাকও আসেনি। ওরে মানুষ এসে পলাইতো, বাইটে পড়া কানাইসা ছিল। গ্রামটিতে বিদ্যুৎ থাকলেও নেই চলাচলের কোনো রাস্তা। জমির আল ধরে কাদামাটি মারিয়ে চলে আসা যাওয়া। বর্ষাকালে নৌকায় হয়ে ওঠে একমাত্র ভরসা। আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা লেখাপড়া করতে পারেনি, আমরা পারিনি দেখে আমি আমার নানা বাড়ি থেকে লেখাপড়া করছি, যাতে এখান থেকে আমরা পারিনি। বর্ষার দিন দেখা যাচ্ছে ৫ শরিকের একখান নৌকা কোনোদিন পাইছি, কোনোদিন পাই নাই। গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমনকি নেই কোনো মসজিদও। ফলে পায়ে হেঁটে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পাশের গ্রামের স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। গ্রামটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে শিক্ষার আলো কম। এখানে বৃষ্টি হইলে বা বিভিন্ন কারণে এখানে পোলাপান স্কুল কলেজ মাদ্রাসা, এমনকি আশেপাশে মসজিদও নেই। পার্শ্ববর্তী গ্রামের আরেক বাসিন্দারা জানালেন একসময় গ্রামটিতে ৫টি পরিবারের বসবাস ছিল। অনেকেই গ্রাম ছেড়ে চলে যাওয়ায় এখন শুধু একটি পরিবারই টিকে আছে। মোট বাড়ি ছিল হলো ৫টা, তা ৫টার ওই যাইতে যাইতে এই বেকার তো চলাচলতে খুব অসুবিধা। বেকার দেখে যাইতে যাইতে সবাই চলে গেছে, আমরা এক বাড়ি রয়েই গেছি, আমরা যাই নাই। তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপিতে অবস্থিত শ্রীমুখ গ্রামটির সরকারি তালিকাভুক্ত ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামটিতে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে মাত্র একটি পরিবার। সেই হিসেবে দ্বিতীয় ছোট্ট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।